মানব ইতিহাসে সবথেকে বড় আবিষ্কার বলা যায় মনের ক্ষমতাকে আবিষ্কার করা, যে ক্ষমতার দ্বারা আপনি আপনার জীবনের সব দিক নির্ণয় করতে পারবেন। আপনি আপনার চারপাশে যা দেখছেন তা সবই একজন মানুষের চিন্তাভাবনা থেকে উদ্ভূত, যে চিন্তাভাবনাকে সেই মানুষটি বাস্তবায়িত করতে পেরেছেন। আপনার জীবনের সব কিছু আশাকাঙ্ক্ষা, ভাবনা অথবা কোনো স্বপ্ন দ্বারা প্রভাবিত, তা সে আপনারই হোক বা অন্য কারুর। আপনার চিন্তাভাবনা সৃজনশীল। আপনার চিন্তাভাবনাই আপনার নিজস্ব জগৎ আর আপনার পারিপার্শ্বিক জগৎকে তৈরি করে। সারা বিশ্বের সমস্ত ধর্ম, দর্শন, অধিবিদ্যা, মনোবিজ্ঞান আর সাফল্যের রহস্য হলো আপনি নিজের সম্বন্ধে যা ভাবেন আপনি প্রায়শই তাই হয়ে ওঠেন। আপনার বাইরের জগৎ শেষ পর্যন্ত আপনার চিন্তাভাবনার প্রতিফলন হয়ে ওঠে। যা নিয়ে আপনি সারাক্ষণ ভাবতে থাকেন সেটাই আপনার চারপাশে প্রস্ফুটিত হয়। অনেক সফল লোকেদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা অধিকাংশ সময় কী ভাবেন। বেশিরভাগ লোকেরা জানিয়েছেন যে তারা প্রায় নিজেদের লক্ষ্যমাত্রা নিয়ে ভাবেন, আর ভাবেন কি করে নিজেদের লক্ষ্যে পৌঁছাবেন। অসফল আর দুঃখী লোকেরা মূলত নিজেরা কি কি চান না বা কি কি অপছন্দ করেন তাই নিয়েই বেশি ভাবেন। তারা নিজেদের দুঃখ, চিন্তা, সমস্যা ইত্যাদি নিয়ে বেশি ভাবেন, আর ভাবেন তাদের এই দুঃখ আর ঝামেলার জন্য কে বা কারা দায়ী। কিন্তু সফল লোকেরা মূলত ভাবেন নিজেদের সবচেয়ে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে এবং কিভাবে সেই উদ্দেশ্য সাধন করবেন তাই নিয়ে। জীবনে উদ্দেশ্য ছাড়া বাঁচা আসলে ঘন কুয়াশায় গাড়ি চালানোর মতো। গাড়ি যতই ক্ষমতাশালী হোক না কেন কিংবা যতই ভালো হোক না কেন, প্রতিকূল পরিস্থিতিতে গাড়ি চালাতে হবে সেই আস্তে আস্তে, থেমে থেমে এগোবেন খুব ধীর গতিতে, রাস্তা যতই মসৃণ হোক না কেন। উদ্দেশ্য বা লক্ষ্য ঠিক করে নিলে তৎক্ষণাৎ কুয়াশা কেটে যায় এবং আপনিও নিজের সব কর্মক্ষমতা আপনার উদ্দেশ্য সাধনে ব্যয় করতে পারেন। ঠিকঠাক লক্ষ্যমাত্রা থাকলে আপনিও নিজের জীবনের গতিবেগ বাড়াতে পারেন আর অতি দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারেন।